ধর্মনগর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত ছোট টাউন হল তথা অর্ধেন্দু স্মৃতি ভবন শহরের সাংস্কৃতিক, সামাজিক এবং প্রশাসনিক কর্মকাণ্ডের কেন্দ্র। অথচ এই গুরুত্বপূর্ণ ভবনের পাশে প্রধান সড়কটির মাঝখানে দেয়াল নির্মাণের কারণে দীর্ঘদিন ধরে সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে। ফলে বাধ্য হয়ে সাধারণ মানুষ এবং যানবাহন চালকদের বিকল্প রাস্তা পাশের একটি সরু গলি, কিন্তু সেই গলির অবস্থা আরো শোচনীয়। সম্প্রতি প্রবল বর্ষণের ফলে রাস্তাটিতে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে, আর সেখানে জল জমে থেকে পথ চলাকে আরো দুর্বিষহ করে তুলেছে। এই রাস্তায় প্রতিদিন শতাধিক রিক্সা, অটো, বাইক, অসংখ্য পথচারী যাতায়াত করেন, ফলে প্রতিনিয়তই দুর্ঘটনার আশঙ্কা লেগেই রয়েছে। এই দুর্ভোগের শিকার হয়ে সাংবাদিকদের একজন রিক্সা চালক ক্ষোভ প্রকাশ করে বলেন, রাস্তার অবস্থা এতটাই খারাপ যে যাত্রী নিয়ে চলাচল করাই কষ্টসাধ্য। গাড়ি বারবার ভেঙে যাচ্ছে, গাড়ির বিভিন্ন যন্ত্রাংশ নষ্ট হচ্ছে। এই পরিস্থিতির প্রেক্ষিতে সাধারণ মানুষের একটাই প্রশ্ন, এত গুরুত্বপূর্ণ শহরের একটি জায়গা, তার এত দুরবস্থা কেন? পৌরসভা এবং জেলা প্রশাসনের চোখ কেন পড়ছে না এদিকে? ব্যুরো রিপোর্ট, সোশ্যাল বাংলা। আমাদের যে এই যে সিঙ্গেল রাস্তাটা, টাউন হলের সাইকেল যে রাস্তাটা, এই রাস্তাটা সবসময় এইদিকে টুকটুক যাতায়াত করে, কারণ টুকটুক যাইতে হলে এইদিকে থানাগুড়ি আইতে লাগে। শর্ট রাস্তা এইটাই আমাদের, তো সব টুকটুকু এইদিকে যায়। নপাড়াতে যতগুলো টুকটুক আসে এইদিকে নয়নটি, দুঃখের সামনে নয়নটির জন্য এইদিকে আসে। থানায় ঘুরিয়ে আইতে চায় না, বহু জায়গা ঘুরিয়ে আইতে লাগে, যার কারণে আমি যখন প্যাসেঞ্জার লই আইসি, গাড়ি ডাবি গেছে, যাবার পরে প্যাসেঞ্জার ফাল্টে খাইল না গাড়িটা, ওই জন্য প্যাসেঞ্জার লামাইয়া খালি গাড়ি নিয়ে আইছে। রাস্তা খুব অবস্থা খারাপ, বড় বড় গাড্ডা হইয়া বই দিচ্ছে। আপনার যাতায়াতের প্রবল সমস্যা। তো কতদিন যাবত এই সমস্যার সম্মুখীন হইতেছে? তো আমি তো বিগত 4-5 দিন থেকে এইদিকে চালাইছি না, বাড়িতে আসলাম, আইছি না। তো আজকে এই অবস্থা দেখে, রাস্তা হঠাৎ করে দেখে এরকম খারাপ, আমি নিজে জানি না, তো ঘুরিয়ে আইলাম না থানা হইয়া। এই লোকেশনটা কোন জায়গা? এই লোকেশন হলো টাউন হলের সাইটের পাশে রাস্তা, যেটা গলি রাস্তা। ঠিক আছে, কনফার্ম তো ঠিক হইলে টুকটুক যাওয়া আসার ক্ষেত্রে সুবিধা হইব। টুকটুক প্যাসেঞ্জার লইয়া এইদিকে অনেক জায়গা ঘুরিয়ে আইতে লাগে।